আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ এবং তার পাশাপাশি ওয়েট লসের অনেকগুলো রেসিপি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে আবারও নতুন আরেকটা দিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি কেউ বাসায় বসে বসে একদম ফ্রিতে মেকআপ শিখতে চাও বা মেকআপ প্রোডাক্ট এবং স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ দেখতে চাও, তাহলে কিন্তু আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ট্রেন অ্যান্ড ভোগ, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে হচ্ছে আমি মেকআপ সম্পর্কিত সব ধরনের ভিডিও দিয়ে থাকি। তাহলে চলো আজকে আমরা আমাদের মেইন ভিডিওতে ফিরে আসি। তো সকালবেলা উঠেই 10টার দিকে আমি আমার ব্রেকফাস্টটা করে নিব। তা আজকের ব্রেকফাস্টে কিন্তু আমি খুবই আলাদা রকমের একটা খাবার খাবো। তা আজকে আমার ইচ্ছা হয়েছে যে আমি পান্তা ভাত খাবো। আমি আমার লাইফে এই নিয়ে 3বার পান্তা ভাত খেলাম। একবার হচ্ছে আমি একটা বৈশাখের মধ্যে পান্তা ভাত খেয়েছিলাম, আরেকবার হচ্ছে আমার বিয়ের পরে যখন আমি আমার শ্বশুর বাসায় আসি, আমার হাজব্যান্ড একবার আমাকে দিয়েছিল ট্রাই করার জন্য। আর এই যে এইবার এখন হচ্ছে আমি পান্তা ভাত খাচ্ছি। আমার এমন না যে পান্তা ভাত খাওয়া যাবে না, বাট আমার কখনোই হচ্ছে পান্তা ভাত খাওয়ার প্রতি ওইরকম ইচ্ছা ছিল না বা আমার ভাল লাগতো না। তো আমি হচ্ছে কেন জানি আমার এত বেশি ক্রেভিংস হচ্ছিল পান্তা ভাত খাওয়ার, আমার মনে হচ্ছিল যে একটু খেয়ে দেখি। তো অন্ততপক্ষে একটা কথা এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে মানুষের টেস্ট অ্যাকচুয়ালি পরিবর্তন হয়। একটা সময় আমার যেগুলো ভালো লাগতো না, আমি যেগুলো খেতে পারতাম না, একদম দেখতেই পারতাম না, ওইগুলো এখন আমি খাই। যেমন হচ্ছে আমি শুটকি খেতাম না, শুটকির গন্ধ আমার কাছে খুবই খারাপ লাগতো, কিন্তু এখন আমি শুটকি খাই। তাছাড়া এমন অনেক ভেজিটেবল আছে যেগুলো আমি জীবনেও ধরেও দেখতাম না, ওইগুলো এখন আমি খুব মজা করে খাই। এমন না যে কেউ আমাকে জোর করে, দেখা যায় যে আমার কাছে ওইটা টেস্ট লাগে, আমার কাছেই ভালো লাগে। যেহেতু পান্তা ভাত আমার একদমই খাওয়া হয় না, তো আজকে যখন আমি পান্তা ভাত খাওয়া শুরু করলাম তখন আমি দেখলাম যে এত টেস্টলেস, আমার কাছে মনে হলো যে এত খারাপ কেন খেতে। তারপর আমার মনে হলো যে অ্যাকচুয়ালি আমি লবণই নিইনি। লবণ নিয়ে যখন আমি সুন্দর করে ভর্তা দিয়ে মাখিয়ে খেলাম, আমার কাছে মনে হলো যে এই পান্তা ভাত হচ্ছে একটা বেস্ট খাবার সকালের জন্য। আমার কাছে ভালো লাগছে, মানে আমার মনে হয়েছে আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। যে গরম ছিল, এত তাপ ছিল, ওইগুলো আমার কিচ্ছুই মনে হচ্ছিল না। মানে বলা যায় খেয়ে আমি শান্তি পাইছি আর কি, এরকম টাইপের একটা খাবার ছিল। তো তোমরা যারা হচ্ছে পান্তা ভাত খাও না, একদম দেখতে পারো না, তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আই এম শিওর পান্তা ভাতটা যদি ভালোভাবে মাখিয়ে খাওয়া যায়, এর মতো টেস্ট আর অন্য কিছু হবে না। যাই হোক, দুপুরের খাবারটা বা লাঞ্চটা আমি এখানে অ্যাড করতে পারলাম না, কারণ হচ্ছে লাঞ্চের টাইমে আমি আমার শ্বশুর শাশুড়ি, দাদা শ্বশুর, দাদি শাশুড়ি, হাজব্যান্ড সবাই মিলে একসাথে বসে খেয়েছি। তো এত মানুষের সামনে ডেফিনেটলি ভিডিও করা যায় না, অ্যান্ড আমি কমফোর্টেবলও না। তাই হচ্ছে আমি লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু লাঞ্চেও হচ্ছে নর্মালি বাসায় যেসব খাবার রান্না করা হয় ওগুলোই খেয়েছি। মুরগির মাংস, তারপরে হচ্ছে করলা ভাজি, তারপর হচ্ছে মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে একটা তরকারি রান্না করা হয়েছিল, ওই তরকারি, আর হচ্ছে অল্প পরিমাণের ভাত। তো আজকে হচ্ছে আমি অল্প পরিমাণে ভাত খাইনি, আজকে হচ্ছে আমি মোটামুটি বেশি পরিমাণের ভাত খেয়েছি, কারণ আজকে দুপুর থেকে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। কারণ আমার প্রেশারটা হচ্ছে ফল করেছিল এবং তার পাশাপাশি আমার মনে হচ্ছিল যে আমার জ্বর আসবে এরকম টাইপের, আমার শরীরটা একদম গরম হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে খুবই টায়ার্ড ফিল করছিলাম। তো আমি হচ্ছে প্রায় 15-16 দিন হচ্ছে যে আমি ডায়েট করছি। তো এই 12-13 দিন মোটামুটি আমার শরীর ভালোই ছিল, কিন্তু সাডেনলি দেখা যাচ্ছে যে 1-2 দিন হলো আমার প্রেশারটা খুবই আপ ডাউন করছে। তো যে কারণে হচ্ছে আমার শরীরটা ওইভাবে ভালো লাগছে না। তো আমি চিন্তা করলাম যে আজকে আমি একটু রিল্যাক্স রাখি নিজেকে, এত বেশি স্ট্রিক্টলি ডায়েট আমি না করি। কিন্তু তাও হচ্ছে ইন্টারমিটিং ফাস্টিং যেহেতু করছি, তো আমি ওই টাইমটা ঠিক রাখবো, মানে 6টার পরে, সন্ধ্যা 6টার পরে আমি আর কিছু খাবো না। কিন্তু আমি হচ্ছে আজকে একটু চিনিও খেয়েছি, কারণ যেহেতু প্রেশারটা লো হয়ে গিয়েছিল। চিনি খাওয়ার পরে হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমার এখন একটু সুস্থ লাগছে, ভালো লাগছে। তা আমি চিন্তা করলাম যে এখন হচ্ছে আমি কোল্ড কফি বানাবো, কারণ এত বেশি রোদ, এত বেশি গরম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু ঠান্ডা টাইপের কিছু খাই। আর ঠান্ডা টাইপের হলেই হচ্ছে কোল্ড কফি বা কোনো রকম ড্রিঙ্কস আমার খেতে হবে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি একটু কোল্ড কফি বানিয়ে নিই, সবচেয়ে ইজি হবে। তো আমি হচ্ছে আজকে কোল্ড কফিটা এত মজা করে বানাইছি, মানে আমি যেরকম পছন্দ করি একদম ওই রকম হয়েছিল। ঠান্ডাটাও একদম পারফেক্ট ছিল, মানে আমার খেয়ে একদম শান্তি লেগেছে। ওই রকম টাইপের একটা কোল্ড কফি আজকে আমি বানিয়েছি। তো কোল্ড কফিটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে আমি 1 মগ দুধ নিয়ে নিয়েছি। ওইটাকে হচ্ছে আমি ইলেকট্রিক ক্যাটলি দিয়েই হচ্ছে গরম করে নিয়েছি। আমি আর রান্নাঘরে যাইনি, মানে নিচ তালায় আমার রান্নাঘর, উপরের তালায় আমি থাকি, মানে 2 তালায়। শরীর বেশি খারাপ লাগার কারণে আমি হচ্ছে আর রান্নাঘরে যাইনি, আমি উপরের তালাতেই হচ্ছে সব কিছু করে ফেলেছিলাম। তো এখানেই হচ্ছে আমার ইলেকট্রিক বিটারটাও ছিল, আমি সব কিছু এখানেই করে ফেলেছি। তো আমি দুধটা গরম করে একটা সুন্দর একটা বক্সের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি, যাতে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর ওইটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি 1 টেবিল চামচ কফি, 3 টেবিল চামচ সুগার আর হচ্ছে অল্প পরিমাণে লবণ
লবণ নিয়েছি, তার পাশাপাশি হচ্ছে আমি একটু পানি এখানে অ্যাড করেছি। করার পরে আমি হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে খুব সুন্দরভাবে বিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। 2 মিনিটের মতো করলে এটার কালার চেঞ্জ হয়ে যায়। তো মোটামুটি বলা যায় যে ফোমি ভাবটা আমি চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি। আর একটু যদি আমি বিট করতাম তাহলে দেখা যেত আর একটু ফ্লাফি হয়েছে, বাট এত এনার্জি আমার ছিল না। বললামই যে আমার শরীর একটু খারাপ ছিল, তো এত বেশি কিছু করার মতো আমার এনার্জি ছিল না অ্যাকচুয়ালি। তো আমি হচ্ছে এই মগ থেকে কিছু পরিমাণ কফি হচ্ছে একটা বাটিতে আমি তুলে রেখেছি, আর বাকি যে কফিটুকু ছিল ওইটার মধ্যে হচ্ছে আমি অনেকগুলো বরফ অ্যাড করেছি, বলা যায় 7-8 কিউবের মতো বরফ অ্যাড করেছি। তারপরে হচ্ছে যেই দুধটা আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেই দুধটা হচ্ছে এখানে অ্যাড করলাম। আমার কাছে ভয় লাগছিল, মনে হচ্ছিল দুধ না আবার পড়েই যায়, কিন্তু না, দেখলাম পারফেক্টলি গ্লাসের মধ্যেই পড়ছে, মানে মগের মধ্যেই পড়ছে। তো আমি হচ্ছে খুব সুন্দরভাবে এই দুইটা মিক্স করে নিব। তারপরে হচ্ছে আমি বাটিতে যে আলাদা করে কফির ফোমটা রেখেছিলাম সেটা হচ্ছে উপর দিয়ে দিয়ে দিব। অ্যান্ড এত সুন্দর লুক আসছে, তোমরা দেখলেই আমি শিওর যে তোমরা যদি এটা দেখলে তোমাদের খেতে ইচ্ছে করবে। তো এখন হচ্ছে চামিচ দিয়ে এটা খুব সুন্দরভাবে আমি একটু সেট করে দিব। আই এম শিওর যে যারা হচ্ছে কফি লাভার আছো তাদের এই লুকটা দেখলে ডেফিনেটলি কফি খেতে ইচ্ছা করবে। তো আমি সুন্দরভাবে এটা সেট করার পরে এটার উপরে হচ্ছে হালকা কফি আমি স্প্রিঙ্কল করে দিব, কিন্তু আনফর্চুনেটলি আমার হাতটা যেহেতু ভিজা ছিল তো স্প্রিঙ্কলটা ভালোভাবে হয়নি। যাই হোক, এটা হচ্ছে ডেকোরেশন পারপাসে ছিল, ওইরকম কোনো কিছু না। আর হ্যাঁ, তোমরা যদি চাও এই ক্ষেত্রে কিন্তু তোমরা হচ্ছে চকলেটও অ্যাড করতে পারো এটার মধ্যে, বাট আমার বাসায় চকলেট অ্যাভেলেবেল ছিল না, আর যেহেতু ডায়েট করছি চকলেট আমি রাখিও না, কারণ এগুলো বাসায় থাকলেই হচ্ছে খাওয়া হয়, আর খাওয়া হলেই হচ্ছে আমি আর আমার ডায়েট ঠিক রাখতে পারি না। তো যাই হোক, এটা হচ্ছে আমার কফি ছিল, বিকালবেলা হচ্ছে আমি কফি খেয়ে নিয়েছিলাম, এত ভালো লেগেছে কয়েকদিন পরে একদম চিনি দিয়ে প্রপার কফি খেতে। তো আমি কফি টফি খেলাম, খাওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। তো এই কফি খাওয়ার পরে আমার মনে হলো যে না, আমার শরীরটা ভালো লাগছে, এখন হচ্ছে আমি কথা বলতে পারছি, হাঁটতে পারছি, হাসাহাসি করতে পারছি। তো কফি খাওয়ার পরে হচ্ছে আমার কাছে একটু রিল্যাক্স লাগছে। হয়তো বা এটা চিনির কারণে হতে পারে, অনেক সময় আমার অ্যাকচুয়ালি এমন হয় যখনই হচ্ছে আমার প্রেশারটা ফল হয়ে যায় বা প্রেশারটা কমে যায়, তখন যদি আমি চিনি বা স্যালাইন এইগুলো খাই সেক্ষেত্রে হচ্ছে আমার প্রেশারটা আবার ঠিক হয়ে যায়। ডিম খেলে খুব বেশি একটা কাজ হয় না, কিন্তু আমি যদি চিনি জাতীয় কিছু খাই তাহলে হচ্ছে খুব ভালো কাজ হয়। তারপরে সন্ধ্যার দিকে বা 6টার দিকে আমি আমার ডিনারটা করবো, আর ডিনারের জন্য আজকে হচ্ছে আমি বানাবো এই বুটের চাট, বা এটাকে হচ্ছে হিন্দিতে যেটা বলে কালা চানা চাট মেবি। তো এটাই হচ্ছে আমি বানাবো, আমি হচ্ছে ইন্ডিয়ার একটা রেসিপি দেখি এটা বানাবো। অ্যান্ড আমি বলবো খেতেও খুব ভালোই ছিল, যেহেতু আমি প্রপার ডায়েট মেনটেন করছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি প্রোটিন, তারপরে হচ্ছে ফ্যাট, এগুলো সব ঠিকঠাক খেলেও আমি হচ্ছে ফাইবারটা খেতে পারছি না। তো আমি হচ্ছে এই ফাইবারের জন্যই আজকে এই বুটগুলো ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নেওয়ার পরে আমি রাতেই ভিজিয়ে রেখেছি, বিকাল হতে হতে এগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এখন হচ্ছে এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, অ্যান্ড সিদ্ধ করার সময় ছোট্ট একটা আলু এটার মধ্যে আমি ইউজ করেছিলাম, কারণ আমি আমার শ্বশুর শাশুড়িকেও কিছুটা পরিমাণ একদম বুট রান্না করে দিয়েছি। তো ওই রান্না করার জন্যই হচ্ছে একটা ছোট্ট আলু নিয়ে নিয়েছিলাম, আর বাকি অর্ধেকের মধ্যে হচ্ছে আমি এখানে শসা, তারপরে টমেটো, মরিচ আর পেঁয়াজ এগুলো মিক্সড করে উপরে হচ্ছে আমি অল্প পরিমাণে লেবুর রস দিয়ে নিয়েছি। আর তার পাশাপাশি এখানে মশলা হিসেবে আমি অ্যাড করেছি হচ্ছে একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এই সবগুলো একসাথে দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নেব। আমি প্রথমে ভেবেছিলাম যে খুবই খারাপ হবে খেতে, আমার ভালো লাগবে না, তাই হচ্ছে আমি খুব অল্প করেই নিয়েছিলাম, কিন্তু পরে আমি দেখলাম যে না, এটা খুবই টেস্টি। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে চাইলে করতে পারো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।